আসছে শুনে খানিকটা দূরে দেখলাম পুলিশ কিছু শুকনো চিড়া আর গুড় দিচ্ছে। কত হবে? 70 টাকার প্যাকেট। আমি যাওয়ার সময় যদি মনে করে ঘাটাল থানায় এর থেকে বেশি চাঁদা দিয়ে যাবো। আপনাদের এমপি দীপক অধিকারী এসেছিল, খালি তোমার দেখা নাই রে, তোমার দেখা নাই। ঘাটাল মাস্টার প্ল্যান হয়েছে, বলেছিল করে দেবে। এদেরকে তাড়াতে হবে, ঘাটালে বন্যা বন্ধ হবে। কথা দিয়ে গেলাম। সরকারি রিলিফ দেয়নি, মুখ্যমন্ত্রী এলো রাস্তা দিয়ে চলে এলো। সাদা ভাত দিচ্ছিল, আজকে অন্যদিকে গেছে, দুদিনে একটা করে তারপলিন অন্তত কিছু করে দেন। আমি দিয়ে যাচ্ছি। আমরা তো সরকার নই, যতটা পারি করছি পাশে জানানোর চেষ্টা করছি। এটা তো দায়িত্বটা সরকার তো মানে কোনো কিছুই মানুষের জন্য করতে পারেনি। আজকে আমরা দেখবো যতটা পারি করছি। আমি আজকেও কিছু রিলিফ তারপলিন দিয়ে যাচ্ছি বিধায়ককে, যদিও সংখ্যাটা সামান্য আর চাহিদা প্রচুর। তার মধ্যে যতটা পারা যায় করবেন। আর আমি অন্যান্য এনজিওদেরও বলবো আসতে। সবচেয়ে বেশি ওয়াশ এফেক্টেড হয়েছে ঘাটাল, খানাকুল এবং পাঁশকুড়া। এই তিনটে সবচেয়ে খারাপ অবস্থায় আছে। আমি অনুরোধ করব বিভিন্ন এনজিও সেবা প্রতিষ্ঠান তারাও একটু গ্রামীণ ভিতরে এসে রিলিফের কাজ করুন। কারণ আমাদের রিলিফ কাজ করার সীমাবদ্ধতা আছে, আমরা সরকার নেওয়াও না। তার মধ্যে আজকে নিয়ে 4 দিন আমরা দাসপুর ঘাটালে প্রায় 7-8 হাজার করে মানুষকে রান্না করা খাবার দিয়েছি। আমাদের বিধায়ক তার সাধ্যমতো তার সতীর্থদের নিয়ে এলাকার অনেক ব্যবসায়ী দাতা মানুষকে নিয়ে খাবার দিয়েছেন। আমরা বিধায়ককেও কিছু তারপলিন দিয়েছি। আজকেও আমি বিধায়ককে প্রায় 800,000 মতো তারপলিন আমি এখানে দিয়ে যাচ্ছি যাতে দিতে পারে। কিন্তু এটা সমুদ্রে বিন্দু। আমি যেহেতু সরকার দিদি পেয়েছেন সরকারের কাছ থেকে আমারও তার নয়, অন্য আমি বলছি যে আমি আপনারা আসুন, ত্রাণের কাজে সবাই সাহায্য করুন। লায়ন্স ক্লাব, রোটারি ক্লাব, রেড ক্রস, ভারত সেবাশ্রম সংঘ, রামকৃষ্ণ মঠ মিশন, ইসকন এবং অন্যান্য অনেক সেবা প্রতিষ্ঠান এনজিওরা আছেন। তাদেরকে বলবো তারা নিজেদের উদ্যোগে ঘাটালের বিভিন্ন প্রান্তে তাদের পরিষেবা দেওয়া দরকার আছে। বিশেষ করে ঘাটালের গ্রামীণ এলাকাগুলিতে খানাকুল 2 নম্বর ব্লক এবং খানাকুল 1 নম্বর ব্লকের প্রত্যন্ত এলাকাগুলিতে যেখানে এখনো ডিঙ্গি নৌকো বা এনডিআরএফ এর বোট ছাড়া অন্য কোনো মানে ব্যবস্থা দিয়ে যাতায়াত করা যাচ্ছে না। এবং সবচেয়ে বড় কথা হচ্ছে বেবি ফুড এবং গোখাদ্য। গবাদি পশুগুলো 5-6 দিন কিছু পায়নি। অতএব এটাও সকলের দেখা উচিত। আর আমি বিরোধী দলনেতা হিসেবে নয়, এই মানুষের মুখ থেকে শুনুন সরকার কিছু করেনি এদের জন্য। আজকে 1 সপ্তাহ হয়ে গেল কিছু করেনি। আমি পাকা বাড়ি করে গেছি, বেতন তো পায় এমপিরা 2 লাখ 2.5 লাখ টাকা করে মাসে দিয়ে যাচ্ছে। अरेंजमेंट नहीं है, पूरा सरकार फेल, सरकार नहीं है।